শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর শহরতলি দিয়াবাড়িতে চলছে এক অন্যরকম লড়াই। কংক্রিটের জঙ্গলে টিকে আছে ৭৯ প্রজাতির পাখি ও ৮ প্রজাতির স্তন্যপায়ী। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ শেষ, স্থানে স্থানে উত্তেজনা, ভুয়া ভোটের অভিযোগ। শুধু টিকাই নয়, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও কেনেনি অধ্যাপক ইউনূসের সরকার। কন্ডোমসহ অধিকাংশ সামগ্রী শেষ হওয়ার পথে, জনসংখ্যা বিস্ফোরণের শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চারদিকে রাজধানী উন্নয়ন প্রকল্পের আবাসন প্রকল্প আর দ্রুত বাড়তে থাকা কংক্রিটের জঙ্গল। চলছে জলাভূমি ভরাটের মহোৎসব। কিন্তু এর মাঝেই যেন এক টুকরো স্বস্তি হয়ে টিকে আছে ঢাকার উত্তরা সংলগ্ন দিয়াবাড়ি এলাকার প্রকৃতি। অবাক করা বিষয় হল, এই খণ্ডিত জলাভূমি এবং ঝোপঝাড়ের মাঝেই ৭৯ প্রজাতির পাখি, ৮ প্রজাতির স্তন্যপায়ী এবং ১৩ প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী টিকে আছে। তবে অপরিকল্পিত নগরায়ন, দূষণ ও দর্শনার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়ে চরম হুমকির মুখে পড়েছে রাজধানীর শহরতলি এলাকার এই প্রাকৃতিক অমূল্য সম্পদ। সম্প্রতি পরিবেশ ও নদী বিষয়ক গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বায়োডাইভার্সিটি ইন দিয়াবাড়ি, পেরি আরবান নেচার ইন ঢাকা শীর্ষক ওই প্রতিবেদনে দিয়াবাড়ির বর্তমান পরিবেশ ব্যবস্থা এবং এর উপর চলমান হুমকির চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াবাড়ি এলাকায় এখনও বৈচিত্র্যময় বন্যপ্রাণীর দেখা মেলে। জরিপে মোট ৭৯ প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আবাসিক পাখি, তবে শীতকালে পরিযায়ী পাখিদেরও একটি বড় অংশ এখানে আশ্রয় নেয়। উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে বিশ্বব্যাপী প্রায় হুমকিতে থাকা বড় টিয়া পাখির পাশাপাশি এখানে ৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাতি শিয়াল, বেজি, রেসাস বানর এবং বড় বাদুড় বা ফ্লাইং ফক্স। প্রতিবেদনে দিয়াবাড়ির সাথে ঢাকার অন্যান্য কৃত্রিম জলাভূমি যেমন হাতিরঝিল বা ধানমন্ডি লেকের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। কংক্রিটে বাঁধানো কৃত্রিম লেকের চেয়ে দিয়াবাড়ির প্রাকৃতিক ও মৌসুমি জলাভূমি, ঘাসবন এবং খালের তীর অনেক বেশি জীববৈচিত্র্য ধারণ করতে সক্ষম। শুধু বন্যপ্রাণীর আবাসস্থলই নয়, দিয়াবাড়ি ঢাকার উত্তরাংশের জন্য একটি গুরুত্বপূর্ণ ন্যাচারাল ফ্লাড বাফার বা প্রাকৃতিক বন্যা প্রতিরোধক হিসেবে কাজ করে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি ধরে রেখে এটি আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমায় এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তি, ভুয়া ভোট প্রদান এবং রাজনৈতিক সংঘাতের খবর পাওয়া গেছে। ২৩ এপ্রিল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বীরভূম ও শিলিগুড়ি সহ বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বীরভূমের লাভপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ জ্যাম করার অভিযোগে সাধারণ ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম লাঠিচার্জ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। নির্বাচনের এই দফায় শিলিগুড়ি ও মালদহে ভুয়া ভোটের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে এক তরুণী প্রথমবারের মতো ভোট দিতে গিয়ে জানতে পারেন যে তার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে মালদহের গাজল এলাকার নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে রিক্তা মণ্ডল বিশ্বাস নামে এক নারী ভোটার তার অধিকার প্রয়োগ করতে গিয়ে দেখেন তার নামে ভোট প্রদান সম্পন্ন হয়ে গেছে। পরবর্তীকালে প্রিজাইডিং অফিসাররা আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওই দুই ভোটারের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকলেও অনেক জায়গায় বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়নি। বিশেষ করে বীরভূমের লাভপুরের মতো স্পর্শকাতর এলাকাগুলোতে কুইক রেসপন্স টিমকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে। রাজ্যটির এই দফার নির্বাচনে ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছে, যেখানে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হবে।
কেন্দ্রীয় বাহিনীর বিপুল উপস্থিতি সত্ত্বেও কেন বারংবার ভুয়া ভোট বা সংঘর্ষের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশজুড়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, 2024 সালের জুলাই থেকে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি HPNSP অনুমোদন না হওয়া এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সেক্টর প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার কারণে জন্মনিয়ন্ত্রণ উপকরণ কেনার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ভাঙন তৈরি হয়েছে। অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 19 এপ্রিল পর্যন্ত দেশের অন্তত 394টি উপজেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত জন্মনিরোধক পদ্ধতি কন্ডোম পুরোপুরি স্টক আউট রয়েছে। একই সঙ্গে কোনো উপজেলাতেই ইমপ্ল্যান্ট নেই। 335টি উপজেলায় ওরাল পিল এবং 395টি উপজেলায় আইইউডির মজুদ শেষ হয়ে গেছে। 2 বছরের বেশি সময় ধরে কেনাকাটা বন্ধ থাকায় উপজেলা ও মাঠ পর্যায়ে মজুদ প্রায় শেষ। অনেক জায়গায় চাহিদার তুলনায় 10%-এরও কম সরবরাহ দেয়া হয়েছে। তথ্য অনুযায়ী 51টি উপজেলা স্টক আউটের ঝুঁকিতে রয়েছে। মাত্র 14টিতে পর্যাপ্ত মজুদ আছে, 9টিতে কম মজুদ এবং 26টিতে অতিরিক্ত মজুদ রয়েছে। গত বছরের এপ্রিল মাসে যেখানে সরবরাহ ছিল 4,59,000, তা কমে এ বছরের মার্চে দাঁড়িয়েছে 50,000-এ। মাঠ পর্যায়ে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দীর্ঘদিনের সংকটে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বেড়েছে। অনেক নারী ইমপ্ল্যান্ট বা দীর্ঘমেয়াদী পদ্ধতি খুলে ফেললেও বিকল্প পাচ্ছেন না। ফলে তারা অরক্ষিত অবস্থায় পড়ছেন। দরিদ্র জনগোষ্ঠী বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পেন্টাগন জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পেতে রাখা সমুদ্র মাইনগুলো পুরোপুরি অপসারণ করতে অন্তত 6 মাস সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP এই খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই ব্রিফিংয়ে বিষয়টি জানান। এপির প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্রিফিংয়ের পর মার্কিন আইন প্রণেতারা সন্তুষ্ট হওয়ার বদলে উল্টো আরও দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। বৈঠকে যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে ভয়াবহ হামলার বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করা হয়। ওই হামলায় প্রায় 165 জন নিহত হয়েছিলেন, যার বেশিরভাগই ছিল স্কুল পড়ুয়া অল্প বয়সী মেয়ে। এই স্পর্শকাতর বিষয়টি নিয়েও আইন প্রণেতাদের প্রশ্নের মুখে পড়তে হয় কর্মকর্তাদের। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিক সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA। সংস্থাটি জানায়, 22 এপ্রিল লেবাননের আত্তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা 2 ব্যক্তি নিহত হন। ইসরায়েলের দাবি, ওই গাড়ি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংবাদ মাধ্যম আল আকবার এই 2 সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ। ড্রোন হামলার পর একটি ভবনে আশ্রয় নিলেও সেখানে ফের বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত জয়নব ফারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কর্মদিবস 23 এপ্রিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেনের শেষ হয়েছে। কমেছে 199টি কোম্পানির শেয়ারের দর। কমেছে গত দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক DSEX 0.004 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,298 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক DSES 0.75 পয়েন্ট বেড়ে 1,075 পয়েন্ট এবং DS30 সূচক 10.93
43 পয়েন্ট বেড়ে 2014 পয়েন্টে অবস্থান করছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূতদের একজন চান আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে সুযোগ দিক ফিফা। রয়টার্সের অনুরোধে হোয়াইট হাউস, ফিফা, ইতালি ও ইরানের ফুটবল অ্যাসোসিয়েশন এই ব্যাপারে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি। ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিনান্সিয়াল টাইমস নিজেদের প্রতিবেদনে বলেছে, মেলোনির সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টানা তৃতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে ব্যর্থ হয়েছে ইতালি। এবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাই ব্রেকারে 4-1 গোলে স্বপ্ন ভেঙেছে তাদের। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।